অনেক বছর আগের কথা। এক কৃষক হজ পালন করার আশায় হজে যাওয়ার জন্য তার সবচেয়ে প্রিয় জিনিস তিল তিল করে যত্নে বড় করা একটি ষাঁড় গরু বিক্রি করার জন্য ভালো দাম পাওয়ার আশায় অনেক দূরবর্তী বড় বাজারে গেলেন। কৃষক গরুটির বিক্রয় করে বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন, কিন্তু বাড়ি অনেক দূরে হওয়ায় পথিমধ্যে সন্ধ্যা হয়ে গেল। মসজিদের মাইকে মাগরিবের আজান শুরু হলো। আজান শুনে তিনি রাস্তার পাশেই মসজিদ নামাজ আদায় করার জন্য প্রবেশ করলেন। মাগরিবের নামাজ পড়লেন। নামাজ শেষে কৃষক গরু বিক্রির এতগুলো টাকা নিয়ে রাত্রিবেলা একা একা বাড়ি ফিরতে ভয় পাচ্ছিলেন। তাই তিনি মসজিদে বসে মনস্থির করলেন, আজ রাতটা এখানেই থেকে যাব। সহজ সরল কৃষক তার হজে যাওয়ার কথা মসজিদের ইমাম সাহেবের সাথে অর্থাৎ হুজুরের সাথে বিস্তারিত আলোচনা করলেন এবং তার সমস্ত টাকা এই রাত্রের জন্য হুজুরের নিকট জমা রাখলেন। হুজুর টাকাগুলো নিয়ে মসজিদের পাশে তার ছোট একটি বাংলো, যেখানে তার স্ত্রী সন্তান নিয়ে বসবাস করেন, সেখানে চলে গেলেন। হুজুর তার স্ত্রীকে বিষয়টি জানালেন এবং টাকাগুলো আলমারিতে রাখার জন্য পরামর্শ দিলেন। খাওয়া দাওয়া শেষ করে সবাই যখন ঘুমিয়ে পড়লেন, রাত্রির শেষ প্রহরে মসজিদে ফজরের আজান দেওয়ার জন্য মসজিদের মুয়াজ্জিন সাহেব আসলেন, আজান দিলেন। আজান শেষে মসজিদের বারান্দায় শুয়ে থাকা ব্যক্তিকে ডাকতে থাকলেন, কিন্তু কোনো সাড়া দিলেন না। তার শরীর পাথরের মতো ঠান্ডা এবং নিথর স্তব্ধ হয়ে আছে। ইমাম সাহেব স্থানীয় লোকজন আসলেন, ফজর নামাজ আদায় করলেন। মৃত ব্যক্তির সন্ধানের জন্য মসজিদে ইমাম সাহেব ও স্থানীয় মুসল্লিগণ আলোচনা শেষে তার আত্মীয় স্বজনে খোঁজ করতে লাগলেন। আশপাশের প্রতিটি বাড়ি মাইকিং করলেন, কিন্তু বাড়ি অনেক দূরে হওয়ায় আত্মীয় স্বজন কোনো খবর পেল না। এমত অবস্থায় সকাল পেরিয়ে দুপুর গড়িয়ে বিকাল হতে শুরু করলো। তাই এলাকার স্থানীয় লোকজন ও মসজিদের ইমাম সাহেব সিদ্ধান্ত নিলেন যে তাকে কবর দেওয়ার। ইমাম সাহেব লাশটিকে গোসল করালেন, আতর খুশবু লাগালেন লাশের গায়ে। মসজিদে থাকা লাশ বহন করার খাটিয়ায় লাশটি তুলে নিলেন এবং কবরস্থানের উদ্দেশ্যে রওনা করলেন। কবরস্থান হতে একটু দূরে ফাঁকা স্থানে দাঁড়িয়ে জানাজা পড়লেন। জানাজা শেষে লাশটি দাফন করার জন্য স্থানীয় মুসল্লিরা কবরে নেওয়ার চেষ্টা করলেন, তখন লাশটি এত ভারী হয়ে উঠল যে কেউ লাশটিকে সরাতে পারছিলেন না। সবাই ইমাম সাহেবকে লাশটি ধরার জন্য অনুরোধ জানালেন। ইমাম সাহেব ধরার সাথে সাথে লাশটি তুলার মতো হালকা হয়ে গেল এবং দোয়া দরুদ পাঠ করতে করতে সবাই লাশটিকে ধরে কবরে নামাতে শুরু করলেন। স্থানীয় লোকজন সবাই অবাক হয়ে ইমাম সাহেবের পরহেজগারিতার প্রশংসা করতে লাগলেন। 4 জন নিয়ে ইমাম সাহেব লাশটিকে কবরে নামালেন। দোয়া এবং দরুদ পাঠ করতে করতে একে একে 3 জন কবর থেকে উঠে আসলেন। ইমাম সাহেব সর্বশেষ লাশের মুখমণ্ডল হতে কাফনের কাপড় সরিয়ে যখন উপরে ওঠার জন্য এক পা বাড়াবেন, ঠিক তখনই গায়েবীভাবে ইমাম সাহেবের বাম পায়ে শিকল আকৃতির কোনো একটা আটকে গেল। ইমাম সাহেব চিৎকার করে বলতে লাগলেন, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমার পায়ে কে যেন শিকল পরিয়ে দিয়েছে। স্থানীয় মুসল্লিগণ অনেক টানাটানি করেও ইমাম সাহেবকে উপরে তুলতে পারছিলেন না। তাই ভয় পেয়ে স্থানীয় সকল মুসল্লিগণ চলে গেলেন। এলাকার লোকজনের মুখে মুখে হইচই পড়ে গেল। এদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে আসলো। মসজিদের মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেবের জন্য বড় মায়া লেগে গেলেন। তাই তিনি ওখানে ভয় না পেয়ে ইমাম সাহেবের নিকট প্রকৃত ঘটনা জানতে চাইলেন। তখন ইমাম সাহেব ঘটনা খুলে বললেন। তিনি বলেন যে মৃত ব্যক্তি একজন কৃষক ছিলেন, যিনি হজ পালন করার জন্য বাজারে গরু বিক্রি করে বাড়ি ফিরছিলেন। তার বাড়ি অনেক দূরে হওয়ায় তিনি আমাদের এই মসজিদে রাত কাটানোর জন্য আমার নিকট আশ্রয় চাইলেন এবং খুব বিশ্বাস করে তার গরু বিক্রির সমস্ত টাকা আমার নিকট জমা রাখেন। কিন্তু আমি লোভে পড়ে ওই রাত্রে সে ব্যক্তিকে বিশ্বাস বন্ধ করে হত্যা করি। ইমাম সাহেব এই ঘটনা মুয়াজ্জিন সাহেবকে বলা শেষ হওয়া মাত্রই কবরস্থানে ঢলে পড়লেন এবং ইমাম সাহেবের মৃত্যু ঘটল। অতঃপর ইমাম সাহেবকেও সেই স্থানে দাফন করা হলো। প্রিয় দর্শক, আসুন আমরা সমস্ত রকমের অন্যায় কাজ থেকে দূরে থাকি এবং নিয়ত করি যে এমন নিয়ত যা পৃথিবীতে নজির হয়ে থাকবে, কালেও আমাদের কাজে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক।